আল্লাহু আকবার, আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, মাটি থেকে কিছু হবে না। তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার নামাজ যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফি সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায়, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে, আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে জাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে জাহিরি এবং বাতিনি। আমার নামাজ যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার জিকির যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার ওয়াজ যেন হয় সিফতে ইহসানের সাথে। আল্লাহর কসম খায়া বলি, ইহসান আর দাওয়াম ইহসান ছাড়া গুনাহ থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি। তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। এটা হলো সাহাবীকে সাহাবী বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে, এই বুনিয়াদে এক সেজদা। এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদা চেয়েও দামি। আলেমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা, বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা। একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। আল্লাহ আমাকে, যদি কেউ এটা মনে করতে পারে, একটু 24 ঘন্টা এটা যদি মনে করতে পারে, নামাজেও মনে করে, রোজাতেও মনে করে, জিকিরেও মনে করে, সকালেও মনে করে, দুপুরেও মনে করে, বিকেলেও মনে করে, রাতেও মনে করে, ঘরেও মনে করে, মসজিদেও মনে করে, বাজারেও মনে করে, এই লোকটা হয়ে যাবে মুহসিন। আর যে মুহসিন হয়ে যায়, রব বলেন যাও কথা দিলাম ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমার সাথে আছি। আমি তোমার কি? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমি মুত্তাকিদের সাথে আছি, আমি মুহসিনিনদের সাথে আছি। এবার মুহসিনকে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মুহসিনকে তুমি এভাবে নামাজ পড়বা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে নামাজ পড়বা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই আমি তোমাকে। আচ্ছা, 3 নম্বর অপশন কি আছে এখানে? 3 নম্বর একটা অপশন আছে, এটার নাম হলো গাফলত। যখনই আপনার কলিজা এটা ছাড়া নামাজ, এটা গাফলতির নামাজ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। মনে মনে জিকির করো, আমার কথা মনে রাখো, আমার কথা কি রাখো? মনে রাখো। মনে মনে জিকির করো, তাদাররুআ ভয়ে ভয়ে, খীফাতান ভয়ে ভয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে, বিল গুদুই ওয়াল আসাল সকালে আর সন্ধ্যায়, ওয়া লা তাকুম মিনাল গাফিলিন গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যারা আমাকে মনে করে না তারা হলো গাফেল, যারা আমার কথা মনে থাকে না তারা হলো গাফেল। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এই মাঠে, এই জমিয়তুল ফালার মাঠে হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ বয়ান করছেন। শুনছেন আপনারা? অনেকে তো শুনছেন। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ এই মাঠে বলছিলেন, তিনি একবার তাসবিহ পড়ছিলেন, বাইতুল্লাহতে বসে বসে তাসবিহ পড়ছিলেন। তো এক আরব তাকে বললেন এটা কি? তো তিনি বললেন এটা মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করিয়ে দেয়? এই মাঠে বলছিলেন, ওই পাশে ছিল স্টেজ,
হ্যাঁ, তো বলতেছে এটা আমাকে মনে করিয়ে দেয়। তো বলতেছে আচ্ছা তোমাকে এটা মনে করিয়ে দেয়, কার কথা মনে করিয়ে দেয়? আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তো এবার ওই আরব জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কি রাসূল কখনো নিয়েছেন? এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো তিনি জবাবে বললেন, রাসূল ভুলছেন কখন নিতে? রাসূলকে জীবনে কখনো ভুলছেন? তো তিনি এটা নিতে হবে কেন? আমি তো ভুলে যাই, আমি তো কি, এই জন্য আমি এটা হাতে থাকলে আমার এটা মনে করা দেয়। এটা মুযাক্কিরা, এটা কি করে? এটা মনে করা দেয়, এটা স্মরণ করা দেয়। তো রাসূল তো জীবনে ভুলেন। আমি একবার 2005 সালে টঙ্গী ইজতেমার সময়ে এক জামাত পাঠায় জিকিরের লেগা, মক্কা শরীফ পাঠায় জিকিরের লেগা। তো ওই জামাতে আমি ছিলাম 2005 সালে। তরতিব কি ছিল? 3 ঘন্টা এক টানা তাওয়াফ। 3 জনের জামাত, 3 ঘন্টা এক টানা তাওয়াফ। এই 3 জন আসবে, আবার 3 জন যাবে, এক টানা তাওয়াফ, আবার 3 জন আসবে, এক টানা তাওয়াফ। তখন তো তাওয়াফ ছিল অল্প সময়, তাওয়াফে তাওয়াফ করতাম বাইতুল্লাহ চতুর্পাশে। তো তাওয়াফ করে করে ক্লান্ত হয়ে আবার মুলতাজিমকে সামনে রেখে যায়, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে জিকির করা, বসে বসে জিকির করা, আবার তাওয়াফ শুরু, নামাজ পড়ে আবার তাওয়াফ শুরু। তো এক আরব আমার সাথে বসা, আমি খুব ধ্যানের সাথে তাসবিহ পড়ছিলাম। তো বলতেছে এটা কি রাখছো? তাসবিহ পড়তেছি যে, বলতেছি এটা কেন রাখছো? আমি বলি রাখছি, আমি তাসবিহ পড়ি। এটা কি রাসূল কখনো নিয়েছেন? ও না লাল রুমালে আমরা লাগায় রাখছে। আমি কি তুমি এটা কেন দিছো? এটা কি রাসূল কখনো দিয়েছেন? এটা কি রাসূল কখনো এভাবে লাগাইছে? তো রাসূল এটা না লাগাইলে যদি এটা বেদাত নয়, আমি এটা না ধরলে বেদাত হবে কেন? কারণ এটাকে তুমি সওয়াব মনে করো না, এই জন্য এটা বেদাত না। আমি ওটাকে সওয়াব মনে করছি না, এই জন্য এটা বেদাত না। এটা আমাকে মনে করিয়ে দেয়। বারহাল তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। কে কাকে বলেছে বলেন? তোরা রাসূল কবে গাফেল হয়েছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা হুমুল গাফিলুন। এবার প্রশ্ন, গাফেল কারা? যাদেরকে জাহান্নামের জন্য বানাইছে তারা গাফেল। বলেন না জাহান্নামীরা, বলেন কারা? যারা বুঝে না, যারা বুঝে না, আল্লাহকে বুঝে না। বলেন আল্লাহর কালাম শুনে না, কান আছে বুঝে না, শুনে না, চোখ আছে দেখে না, দিল আছে কি বুঝে না। এবার বলুন তো এরকম মুসলমান নামদারি আছে না নাই? আচ্ছা, যে আজান শুনে মসজিদে আসে না, সে আর এই দলের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ না, আল্লাহ তাকে ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, নিজের কিবরিয়াই মনে করায় দিয়া ডাকছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে করায় দিয়া ডাকছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করায় দিয়া ডাকছেন। আগে কিন্তু 4 বার বলে ফেলছে আমি বড়। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বলতে হয় কেন? হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলেন যে সারা দুনিয়ার যত কৃতিত্ব আছে, সারা দুনিয়ার যত বিজ্ঞান আছে, বিজ্ঞানের যত আবিষ্কার আছে, যত ভালো ফলাফল আছে, যত ভালো কিছু দুনিয়াতে আছে, সব 4টা থেকে তৈরি, 4 জিনিস থেকে তৈরি, আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে বলেন পৃথিবীর সমস্ত উৎকর্ষতা, এবার পৃথিবীর সমস্ত ক্ষতি। আচ্ছা, পানি একটু চাপায়া দিছে, অবস্থা কি হবে? আগুন একটু লাগায়া দিছে শহরে, অবস্থা কি? এবার জমি একটু কাঁপায়া দিছে, অবস্থা কি? এবার বাতাস একটু বাড়ায়া দিছে, অবস্থা কি? এবার বলেন সমস্ত উন্নতি আর সমস্ত ক্ষতি কি কি? এবার আল্লাহ বলেন আল্লাহু আকবার, আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, মাটি থেকে কিছু হবে না। কি না না, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। বলেন 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 বলেন, লাভ ক্ষতি বলেন, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ নিজের ইস্তেমবাত, বড়দের কথা এমনই হয়, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা কথার মধ্যে কি হয়?
কেউ একজন স্বপ্ন দেখেছে হযরত জি রহমতুল্লাহ ইন্তেকালের পরে, তো স্বপ্ন দেখে বলতেছে হযরত আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে? বলেন যে আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের মধ্যে স্টেজ সাজাইছে, স্টেজ সাজাইয়া কোটি কোটি জান্নাতীকে জমা করছে, করে বলতেছে ইউসুফ দুনিয়াতে আমার কিবরিয়াই যেভাবে বলতা আজকে একটু বলো তো। তাহলে আল্লাহ তাআলা 4 বার নিজের কিবরিয়াই বলে এবার মনে করাচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করা কি বলতেছে? হ্যাঁ মুয়াজ্জিন, মুয়াজ্জিন যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে ডাকো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছে তাদেরকে এবার ডাকো, হাইয়া আলাস সালাহ। মারুফুস সুনানের মধ্যে আছে হাইয়া শব্দটা, হাইয়া ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানেও আসো। এখানে হাইয়া বললেন কেন? হাইয়ার মধ্যে ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ মানে এই নামাজের দিকে আসো না। হাইয়া মানে কি বলেন? এটার মধ্যে মহাব্বত বেশি, এটার মধ্যে এটা ভালোবাসার ডাক। এটা কি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এবার বান্দা যেন জিজ্ঞেস করে, মারফুস সুনান আজানের অধ্যায়, তিরমিজি জেলদা বলে আজানের অধ্যায় পড়ে দেখে নিবেন। এবার আল্লাহ বান্দা যেন বলে মুয়াজ্জিন আমি মসজিদে গেলে না নামাজে গেলে কি দিবে, কি দিবে? তো আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন তুমি ওকে মনে করায় দাও, হাইয়া আলাল ফালাহ। তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার নামাজ যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি। ইমাম করবে ইমামের কাজ, তুমি করবা তোমার কাজ। আর তুমি মনে মনে ভাবতে থাকবা আমাকে তিনি দেখছেন, আমাকে আমার রব দেখছেন। বলেন বলেন বলেন, আমাকে আমার রব দেখছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফি সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায়, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে যাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে যাহিরি এবং বাতিনি। বুঝাতে পারছি? বান্দা কোন দিকে তাকাবে? এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা ফিরাও ঘরের দিকে আর দিলটা ফিরাও ঘরের রবের দিকে। দিল ফিরাবা কার দিকে? আমি হযরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি, হযরত বলেন চেহারা কি রুখ अल्लाह की घर की तरफ और दिल की रुख करो रब বাইতুল্লাহ की तरफ। দিলের রুখ করো বাইতুল্লাহর দিকে, চেহারার রুখ করো ঘরের দিকে। এখন আমাদের রুখ, চেহারার রুখ তো ঘরের দিকে করলাম, দিলের রুখ কোন দিকে করে আছি? আরো কত কিছু বলেন না, বাস্তব না বাস্তব? দিল কোন দিকে এটা দিলের খবরে নাই, দিল কইতেও পারত না দিল কোন দিকে। বলেন না, বাস্তব না বাস্তব? এই জন্য আমার নামাজ যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার জিকির যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার ওয়াজ যেন হয় সিফতে ইহসানের সাথে। শুধু ইহসান হলে হবে না, দাওয়াম ইহসান। একটা হলো ইহসান, একটা হলো দাওয়াম ইহসান। বলেন কি বলছি? দাওয়াম ইহসান হলে এই মানুষটা দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহর কসম খায়া বলি, ইহসান আর দাওয়াম ইহসান ছাড়া গুনাহ থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না। গুনাহ থেকে বাঁচা জরুরি না? জরুরি না? হ্যাঁ, তো কি দিয়া গুনাহ থেকে বাঁচবেন? ইহসান না দাওয়ামে ইহসান? এখন ইহসানে তো নয়, দাওয়ামে ইহসান আসবে কোথা থেকে? ফ্যান এটা যে ঘুরে মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয় না? এখন যে ঘুরতেছে মাঝে মাঝে ঘুরতেছে মাঝে মাঝে বন্ধ হয়। আচ্ছা, মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয়, ফ্যানটা কি ভালো না নষ্ট? এখন ইহসান যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে বন্ধ হয়, তো এটা কি মোহসেন না নষ্ট মোহসেন? অর্ধেককে মোহসেন না ফুল মোহসেন? এখন আমরা কত ভাগ মোহসেন একটু বুঝেন না, একটু বুঝেন না। আমরা কি শুধু আওয়াজের লেগে কি এত কষ্ট করি? আনেনি আমরা শুধু আওয়াজের লেগে আনে না? তাহলে আমার দাওয়া খেয়াল করেন, আমার যদি ইহসান নসিব হয়,
এহসান আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে, এহসান আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে। নিসিয়ান থেকে যদি বাঁচায়, এহসান আমাকে জিকিরের উপর তুলবে। এবার এহসান যদি হয়ে যায়, নিসিয়ান থেকে বেঁচে যাব, জিকির হয়ে যাবে। এই তিনটা যদি হয়ে যায়, আমি আইসিয়ান থেকে বেঁচে যাব। এহসান হয়ে গেলে নিসিয়ান থেকে বাঁচবো, নিসিয়ান হয়ে গেলে জিকির হয়ে যাবে, জিকির হয়ে গেলে গাফলত থেকে বেঁচে যাব, আর গাফলত থেকে বেঁচে গেলে আইসিয়ান থেকে বেঁচে যাব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিসিয়ান থেকে বেঁচে গেলেন, এবার নিসিয়ান থেকে বেঁচে যান, এবার জিকির হয়ে যাবে। তাহলে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলত থেকে বেঁচে যাবেন। এবার আইসিয়ান, এবার শেষ আইসিয়ান হলো গাফলতের, গাফলতের ফলাফল হলো আইসিয়ান। এখন আইসিয়ান নাফরমানি আছে না নাই? আমাদের থেকে নাফরমানি সারজাত হচ্ছে না, হচ্ছে না? কি নাফরমানি আরবি কি? আইসিয়ান। নাফরমানি আরবি কি? তাহলে আইসিয়ান কেন হয়? গাফলতের কারণে। গাফলত কেন হয়? আল্লাহকে ভুলে গেছি কারণে। আল্লাহ ভুলে গেছি কেন হয়েছে? এহসান না থাকার কারণে। যদি কষ্ট মষ্ট করি, সিফত এহসান আল্লাহ দিয়ে দেয়, তো সাচ্ছে, তো নিসিয়ান থেকে বেঁচে গেলাম। নিসিয়ান থেকে যদি বেঁচে যাই, তো জিকিরে দাওয়াম হয়ে গেল, দাওয়ামে জিকির হয়ে গেল। দাওয়ামে জিকির থেকে বেঁচে গেলে গাফলতের গজব থেকে বেঁচে গেলাম, গাফলতের গজব থেকে বেঁচে গেলে এসিয়ান থেকে বেঁচে গেলাম। এবার ঈমান, আমল, তাকওয়া, ইহসান হয়ে গেল, সোজা জান্নাতে চলে গেলেন। কি হয় বলেন না? ইনশাআল্লাহ। তাহলে বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম। ইসলাম মানে কিন্তু আমলে সালেহ। ইসলাম মানে কি? আমলে সালেহ। আর ঈমান মানে কি? ঈমানের যত শাখা প্রশাখা আছে। আর ইসলাম মানে কি? আমলের যত শাখা প্রশাখা কি আছে। এবার তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এবার ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন। আচ্ছা, এই কথাটা চর্চা করা মাসে একবার দরকার না? এই মাসে একবার এই ওয়াজ শোনা দরকার, কমপক্ষে বুঝে একবার শুনলে সারবো। রেডিও, টিভিতে, টেলিভিশনে, বাংলাদেশের টেলিভিশনে খবর কয়টা দেয়? এমনি ডেলি কয়টা দেয়? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, আলহামদুলিল্লাহ, আমি 1993 সালে আমি নানু ফুরুজ রহমতের হাতে বায়াত হয়েছি। কারাতে কত সালে? 93 আর 25 কত বছর হয়েছে? এই 32 বছরে আমি কোনোদিন খবর দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। 32 বছরে খোলা টিভিতে আমার চোখ পড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমারে কন তো, আমার কি কি ক্ষতি হয়েছে আমার একটু বুঝাই কন। লাভ না হলে ক্ষতি কি কি হয়েছে, মানে কি কি জানার বাকি রয়েছে আমার, মানে কন না, কত কিছুই তো আপনারা জানেন না। আপনারা জিজ্ঞেস করেন যে 24 ঘন্টা 12টা খবর শুনছে, তার এমনি কি কি ফায়দা হয়েছে, আর আমরা যারা শুনলাম না, আমাকে কি কি লস হয়েছে। আমার প্রশ্ন হলে এটা, যেটাতে এক জাররা কোনো ক্ষতি নাই, এটার খবর যদি 24 ঘন্টাতে 24 ঘন্টা হইতে পারে, আর যেই সিফতে এহসান ছাড়া আপনি এসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে এহসান ছাড়া গাফলত থেকে বাঁচবেন না, সিফতে এহসান ছাড়া নিসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে এহসান ছাড়া আপনার সেজদা দামি হবে না, সিফতে এহসান ছাড়া আপনার নামাজ দামি হবে না, সিফতে এহসান ছাড়া আপনার জিন্দগি বেকার। আপনি সেই সিফতে এহসান মাসে একবার শুনতে রাজি না। কি দরকার কোন দূর সিফতে এহসানের? বলে সিদ্দিক আকবর কি দিয়ে হয়েছে? সাহাবা হ্যাঁ, ঈমান ইসলামের সাথে কি ছিল? এহসান ছিল না? কদ্দুর ছিল? যার জেদ্দুর তার দাম তদ্দুর। সুবহানাল্লাহ বলেন। যার জদ্দুর বলেন। ঈমান ইসলাম বাদ দিয়া না ঈমান ইসলামের সাথে? ঈমান আমলে সালেহের সাথে না ঈমান আমলে সালেহ বাদ দিয়া? তাহলে ঈমান ও আমলে সালেহের সাথে কোন জিনিস তাদেরকে বাড়তি বুজুর্গ বানাইছে? তাহলে ওই ইহসানের উপরে যদি আমি উঠতে পারি, এখন আমিও দামি হয়ে যাব। কি ভাই? তাহলে আমার নামাজে, আমার রোজাতে এই কথা মনে করা উচিত না উচিত না? কি মনে করা? এটা কতবার? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি কারোর দিলে 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 ভাসতে থাকে আর বাঁচতে থাকে আর বলতে থাকে, তো এই লোকটার চোখ কি ভিন নারীর দিকে উঠবে কখনো? হ্যাঁ, তার দ্বারা কি গুনাহ হবে? তার গুনাহ হওয়ার আগেই তো তার কলিজা বলবে, এই তিনি তোমাকে দেখছেন।
এক শব্দই তো তাকে হাজারো লাখো গুনাহ থেকে বাঁচাবে। বাঁচাবে না বাঁচাবে না? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এই মানুষটার ফজর নামাজ ছুটবে কেমনে? কি আল্লাহ আমাকে দেখছেন? তাহলে আজকের সবক আমরা কি শিখছি বলেন? আল্লাহ আমাকে আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি। তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। কি আমি তোমাকে দেখছি বলেন? আমি তোমাকে কি এটা কি এটা কত বড় তাবিজ? এটা হইল সাহাবীকে সাহাবী বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা সিফাতে ইহসান, এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে এক সেজদা, এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদা চেয়েও দামি। তাহলে এই বুনিয়াদে সুবহানাল্লাহ কই শব্দ এনে বলছেন, দিল কই? দিল কই? দিল কই? দিল দিল দিল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিল কি অবস্থা? দিলের কি খবর বলেন? একজন একজন করে বলেন। মজার বিষয় হলো হাসরের ময়দানে দেখা যাবে, আমার জহেরও দেখা যাবে, আমার বাতিনও দেখা যাবে, হুবহু দেখা যাবে। আমি পাবো 10, ইনি পাইছে 10 লাখ। আচ্ছা, তখন আপনার কাছে কেমন লাগবে? কিরে একই পড়া পড়লাম, আমার কত তার কত, বিষয়টা কি? আলিমাত নাফসুম মা আহদারাত। আহদারাতের মধ্যে দুইটা আছে, নাফসুম মা আহদারাত, নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা, বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাইরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা, দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। স্যার, বাইরেরটা দিয়ে কমন নাম্বার। নামাজের কমন নাম্বার কত? 27। জামাতে নামাজের কমন নাম্বার কত? এবার দাম, আর ভিতরের দাম কত বাড়তে পারে? হ্যাঁ, একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। আচ্ছা, একই নামাজ একই ইমামের পেছনে পড়লাম, তার নামাজ 27, তারটা 27 কোটি। এবার 27 ওয়ালা কি করবে? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। এক দরজা পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, এটা সিফাতে ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে।